আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি বিথরোজ ব্লগ পেজ থেকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সেদিন টোনাটুনি বের হয়ে গিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে বের করে নিয়ে এসেছে একটি কারণে, সেটা তো আপনারা ভালো করেই দেখেছেন কি কারণে। তো চলে এসেছি আঞ্জারাতে। সবসময় এখানে আসা হয় আমার। তো আমার হাজব্যান্ড পছন্দ করে এখানকার ড্রেসগুলো বা শাড়িগুলো, তো এর জন্য এখান থেকে সবসময় কেনাকাটা করে দেয়। তো হঠাৎ করে বলল দুপুরবেলা চলো আজকেই তোমাকে বার্থডে শপিং করে দিব। লাস্ট এই ড্রেসটা খুব চয়েস হয়েছে আমার হাজব্যান্ডের, আর আমি সবসময় আমার হাজব্যান্ডের পছন্দে সব কিছু পরে থাকি। তারপর আমি একটু ট্রায়াল দিলাম, এরপর ভালো করে ওনারা জানালো যে এটা চেক করে নেবেন, যেহেতু সবগুলো ড্রেস একটু ভালো করে চেক করে নিলে ভালো হয়। ওনাদের এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে। তারপর আর কি ওনারা খুব সুন্দর করে চেক করে এরপর সুন্দর করে প্যাকেট করে তারপর দিয়ে দিল। আর এই দিকটাতে এত ভালো লাগে যে আঞ্জারার প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর, এবং আমার এ পর্যন্ত অনেকগুলো আঞ্জারার ড্রেস কেনা হয়ে গিয়েছে, মেয়েকেও কিনে দেওয়া হয়েছে। প্রতি বছর জন্মদিনের সময় আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বের হয়, এর পছন্দ মতো তার যা যা লাগে যতটুকু প্রয়োজন সব কিছু আমাকে কিনে দেয়। এরপর আর কি এখান থেকে ড্রেসটা পছন্দ হয়ে গিয়েছে, তারপর এখান থেকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। আমরা দুজনে বের হয়েছি সেই দুপুর দিকে। তারপর এখান থেকে কেনাকাটা করলাম, কেনাকাটা করে এখান থেকে সরাসরি চলে গেলাম আমরা বসুন্ধরাতে। সেখানেও গিয়েছিলাম, আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু সব জায়গাতে আসলে ভিডিও ক্লিপ নেওয়া যায় না, যার কারণে অনেক ভিড় থাকে বা সময় থাকে না। তো এর জন্য এখান থেকে আমি সরাসরি বসুন্ধরা চলে গেলাম, এবং বসুন্ধরা চলে গিয়ে সেখানেও কিছু শপিং করলাম। অনেক সময়টা এখানে ব্যয় করতে হয়েছে, এখানে কিছু কেনাকাটা করেছি। আমার হাজব্যান্ড যা যা পছন্দ করেছি সব কিছু কিনে দিয়েছে প্রতিটি ফ্লোরে গিয়ে গিয়ে। অন্য সময় তো আমার মেয়ে একটু হেল্প করে, তো এখানে তো যেহেতু আমার মেয়ে নেই, আমরা দুজন টোনাটুনি বের হয়েছি, যার কারণে ভিডিওগুলো তো আমাকেই নিতে হচ্ছে, হয় আমি নিচ্ছি নাহলে আমার হাজব্যান্ড নিচ্ছে। যাই হোক, তারপর কেনাকাটা করতে চলে গেলাম, এবং এখানে জুতা তারপর ব্যাগ যা যা পছন্দ সব কিছুই মোটামুটি আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে করে এবং দেখে দেখে আমাকে নিয়ে দিল। জন্মদিনের সময় একটা মজা, আগে তো ছিল আব্বু পছন্দ মতো অনেক কিছু কিনে দিত। জন্মদিনের সময় আমাকে সুন্দর বড় করে জন্মদিনের অনুষ্ঠান করে দিত প্রতি বছর। সে প্রত্যেকটা ছবি এখনও রয়ে গিয়েছে স্মৃতি হিসেবে। শেষ জন্মদিন করে গিয়েছিল আব্বু, এবং জন্মদিনের ঠিক 1-2 মাস পরেই আমি জাপান চলে গিয়েছিলাম। এরপর থেকে প্রত্যেকটা জন্মদিন আমার হাজব্যান্ড বড় করেই করে সব জায়গায়, এবং জাপানও এরকমই সারাদিন শপিং করতো, ঘোরাতে নিয়ে যেত, তারপর আমরা ডিনার করতাম, অনেক মজা করতাম। এখনও সেই জিনিসটাই রয়ে গিয়েছে, এখনও দুজনে মিলে সারাদিন ঘোরাঘুরি করি। তারপরে এখন যেহেতু বাচ্চারা আছে, যার কারণে বাচ্চারাও সাথে যায় এবং সবাই মিলে একসাথে এনজয় করি। আর ফুল ফ্যামিলি এনজয় করতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই দেখেছেন আমরা যেখানে যাই সবসময় ফুল ফ্যামিলি একসাথেই যাই। এই যে শপিং করতে এসেছি, তারপরে একটু মনটা খারাপ লাগছে, ওরা যেন কি করছে, একটু পরপর যোগাযোগ করছি। এই তো অনেক কিছু বলে ফেললাম, এর ফাঁকে আমাদের শপিংটাও শেষ হয়ে গেল। শপিং তো শেষ হয় না আসলে, আরও কিছু শপিং করা হবে, যার কারণে আজকে চলে যাচ্ছি, রাত হয়ে যাচ্ছে, বাচ্চারা একা বাসায়। ভালো থাকবেন, এই পর্যন্তই, খোদা হাফেজ।